আকবার, আস্তাগফিরুল্লাহ। রানা রানা মারো তো, রানা সামনে। কত লম্বা, ভিতর থেকে দৌড় দেওয়া যায় না। আসসালামু আলাইকুম প্রিয় ভিডিও গোস্ট হান্টার পরিবার, সবাই কেমন আছেন? আশা করি মহান রব্বুল আলমিনের দয়া এবং রহমতে আপনারা সবাই ভালো আছেন। আপনারা ভালো আছেন, ভালো থাকেন, এটা সব সময় আমাদের প্রত্যাশা। তো আপনাদের এন্টারটেইন করার জন্য কিন্তু আজকে আমরা চলে আসছি সেই ভয়ঙ্কর এক জঙ্গলে, যেখানে আমরা শুনেছি এখানে নাকি ডাকাতরা কয়েকজন মানুষকে হত্যা করেছিল। এবং এই জঙ্গলকে কেন্দ্র করে আরও ঘটনা শুনেছি যে এখানে নাকি মধ্যরাতে এখানে নাকি কাউকে জিকির করতে শোনা যায় এই জঙ্গলের ভিতরে, যে প্রচুর জিকির করে এবং খুব আলোকিত, পুরো শরীর জ্বলে। এই জঙ্গলের ভিতর হাঁটাহাঁটি করে, অনেক লম্বা দাড়ি, এরকম কাউকে দেখতে পাওয়া যায়। তো আমরাও আজকে কিন্তু অনেক গভীর রাতে এখানে আসছি দেখার জন্য যে আসলে আমরা কিছু দেখতে পাই কিনা, আপনাদেরকে কিছু দেখাতে পারি কিনা। তো যারা ভিডিওটা দেখতেছেন, শুরুতেই একটা কথা বলবো, ভিডিওতে একটা লাইক করতে অবশ্যই ভুলবেন না, কারণ আপনাদের একটা লাইকের কারণে আমাদের অনুপ্রেরণা হয় আরও ভালো ভিডিও উপহার দেওয়ার জন্য। তো অবশ্যই ভিডিওতে একটা লাইক এবং কমেন্ট করবেন। তো আমরা ভিতরের দিকটাতে যাব, আজকে আমি আর রানা আছি এখানে। পুরো পরিবেশটা আপনাদেরকে দেখানোর ট্রাই করব, এখানে কি দেখতে পাই। হ্যাঁ, সেকেন্ড ক্যামেরায় ভিডিও ক্যাপচার হবে। ভাই দেখো, ভিতরে আসার সাথে সাথেই অ্যাক্টিভিটি আসলো, ভিতর থেকে একটা কিন্তু অদ্ভুত রকমের একটা সাউন্ড আসছে দেখছি। দেখেন, মানে এর ভিতরে দিনের বেলায় আসলেই আপনার ভয় লাগবে, কারণ পরিবেশটাই সেই রকম, আর রাত তো রাতই। বিসমিল্লাহ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সাপ বিচ্ছু থাকতে পারে, সাবধান, খুবই সাবধান। চুপ, একটু সাইলেন্ট। এদিকে এদিকে চাঁদনির তো আকাশ পুরো সাউন্ডটা কিন্তু বারবার আসছে। অদ্ভুত রকমের একটা সাউন্ড, কোনো বৃদ্ধ লোক মনে হয় কাশি দিতেছে, কাশি দিতে আসছে। শুনলাম পিছনে আমার কিছু উড়ে গেল। হ্যাঁ,
এদিকে মাথার উপর দিয়ে মনে হয় উড়তে উড়তে যায়। এদিকে এদিকে কি ক্রিপি একটা ফরেস্ট। শোনো কিছু দেখি না, বাট একটা সাউন্ড। এগুলো কোনো নর্মাল সাউন্ড। পাইলে কি অদ্ভুত রকমের আওয়াজগুলো। আপনারা যারা ভিডিওটা দেখতেছেন রাইট না, হ্যাঁ হ্যাঁ কি বলে যাইস না, যাইস না বলে যে, মানে আমাদের এই ভিতরের দিকে ওই। ঢুকতে না করতে। এদিকটাতে দেখো রানা, দেখো কি ভয়ঙ্কর একটা জায়গা। দেখো তো পথ, হ্যাঁ দেখো তো, ও ভাই কি ভয়ঙ্কর দেখছো। আমাদের একটা বাড়ির ভিতরে ঢুকতে, বাড়ির দরজা। ও আল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এখান থেকে কোথায় পথ? চতুর্দিকে পথ। এই এই জায়গাটা দিয়ে চতুর্দিকটাতে কিন্তু পথ। এখান থেকে মনে হচ্ছে যে চারদিকেই পথ। দেখো এই যে, কিছু দেখে কিছুটা ছিল যে। মনে হলো আবছায়ের মতো দেখলাম এক পলকের পর দেখি নাই। মনে হচ্ছে আমরা একটা মানে ঘরের ভিতরে ঢুকছি। হ্যাঁ। গাছ দিয়ে মানে উপর দিয়ে একদম ঢাইকে রয়েছে। উপর দিয়ে একদম ঢাইকে রয়েছে। কিছু একটা উড়ে গেল এখান দিয়া। বুঝে গেলি? হ্যাঁ হ্যাঁ সামনে সামনে। ক্লিয়ার দেখছি আমি এই জায়গাটা দিয়ে সাদা কিছু একটা উড়ে গেছে। হ্যাঁ এদিকে এদিকে মনে হয় হাড় গোড় ভাঙে। আর তোর পরটা মরর করে চাবাইতে। জায়গাটা কিন্তু রহস্যময়, বাট ওখানে যাই দেখো পথটা চতুর্দিকে ছড়াই গেছে। মানে চারিদিকে চলে গেছে। হ্যাঁ আমাদের ওইদিকে কিন্তু ঢুকতে না করে। হ্যাঁ। পিছন দিয়ে মনে হলো কেউ বলছে যাস না। শোনো কি অদ্ভুত জায়গা রে ভাই। জায়গাটাই একদম অদ্ভুত।
কি রে দিকটা কি দেখো তো আস্তাগফিরুল্লাহ যেটা ক্যাপচার হয়েছে আপনারা কি দেখছেন একটু কমেন্ট করবেন এটা কি দেখলাম না এখান থেকে কিছু একটা উড়ে গেছে একদম সাদা এই পথটা দিয়ে গেছে এখান থেকে উড়ে গেল একদম চোখের পলকে হ্যাঁ খুবই এদিকে আমরা ঢোকার সাথে সাথে কিন্তু কেউ মনে হয় যে পিছন দিয়ে বলছে যে যাস না। হ্যাঁ খুব কেয়ারফুল মানে অ্যালার্ট থাকতে হবে আর পথটা দেখো কি চারদিকটাতে একটু খেয়াল রাখতে তুমি এই ক্যামেরাটা দেখতেছো মনে হবে যে এটা কোনো হলিউডের কোনো একটা মুভির দৃশ্য এরকমই হ্যাঁ এখানে চতুর্দিকে পথ এই জায়গাতে আইসা মানে রাস্তা মানে চতুর্দিকে ছড়াই গেছে এদিকেও পথ আছে হ্যাঁ হ্যাঁ আবার এদিকেও পথ আছে কিছু একটা দৌড় দিল দৌড় দিছে হ্যাঁ দেখো তো মনে হয় রাস্তা বন্ধ হয়ে গেছে হ্যাঁ এদিকে একটা মানে মাহফিলের সাউন্ড আসতেছে হ্যাঁ অনেক দূর থেকে মাহফিল হইতেছে। এই শীতের সময় তো মানে ধর্মীয় বিভিন্ন জায়গায় ধর্মীয় অনুষ্ঠান হয় যার কারণে একটা সাউন্ড আসবেই এটা আসলে কিছু করার নেই দেখেন এক একটা পথ এক এক দিকে বাট এর ভিতরে যদি কেউ এরকম গহীন জঙ্গলে আসে মানুষ এটা আবার একদম দুইটা পথ দুই দিকে গেছে মানুষ পথ হারায় কিভাবে জঙ্গলে এভাবেই পথ হারায় কারণ হচ্ছে আস্তাগফিরুল্লাহ ভাই মনে হলো আমাদের পিছনে শোনো মনে হয় পিছনে কেউ হাঁটে বাট পিছনে কিচ্ছু নাই দেখো দেখো আর এই যে একটা পাখির মতো ডাকে কিন্তু এটা একবার মনে হয় যেন একদম এই কাছে আমাদের এখানে আবার মনে হয় এইদিকে এই দিক থেকে ডাকতেছে দূর হ্যাঁ হ্যাঁ চারপাশে মনে হয় কিছু হাঁটে চারপাশে কিছু মুভ করে আমরা ক্লিয়ার সাউন্ড পাচ্ছি মনে হয় যে চরমর 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 শব্দ আসে বাট কিচ্ছু দেখিনি অনেকে জিজ্ঞেস করছেন সেকেন্ড ওই ভিডিওগুলো কোথায় আপলোড হয় ওই চ্যানেলটার নাম হচ্ছে বিডি ঘোস্ট হান্টার লাইভ চ্যানেলটার নাম হচ্ছে বিডি ঘোস্ট হান্টার লাইভ হ্যাঁ কি দেখো এক ছায়ার মতো এক পলক দেখলাম এর ভিতরে নাই পুরো জায়গাটা যে ভয়ঙ্কর আপনারা কিন্তু সেটা দেখতেই পাচ্ছেন হ্যাঁ এর থেকে ভয়ঙ্কর জায়গা আর হতে পারে না আল্লাহু আকবার কিসের ডাক আসলো হ্যাঁ আল্লাহু আকবার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। মানে কি জোরে একটা সাউন্ড আসলো। সাউন্ড করবো। আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ। রানা রানা, কি ভয়ঙ্কর! দুইটা লেজ, দুইটা মাথা ছিল। হ্যাঁ হ্যাঁ, খুবই কেয়ারফুল। চোখের পলকে এই জায়গাটায় ছিল, এখানটা চোখের পলকে নাই হয়ে গেল এই জায়গাতে। ভিলেজটা কি ভয়ঙ্কর দেখতে, দেখছো? চারিদিকে মনে হয় যে রাস্তা চলে গেছে। হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যাঁ, একদম ক্লোজ। পাইলা সাউন্ডটা? এদিকে সামনে এই দেখো, একটা পথ আবার। বিসমিল্লাহির রহমানির রহিম। অদ্ভুত একটা প্রাণী ডাকছিল। সাউন্ডগুলো কি আননোন সাউন্ড আসে, বাট খুবই অদ্ভুত sound, মানে হ্যাঁ। এরকম sound আগে কোনো সময় শুনিনি। কিন্তু অনেকটা ফাঁকা আছে। ওদিকে টর্চ মারতো না, ওখানে কিছু একটা দেখলাম মনে হলো, চোখের পলকের মতো দেখি, আর মানে নাই হয়ে যায়। চোখের পলক পড়তে যতটুকু সময়, তার ভিতরে ভ্যানিশ। হ্যাঁ, হ্যাঁ, কিছু ছিল। এই গাছটা মনে হয় যে আমার এদিকে আসছিল। কি বলো? মানে মাথায় গাছটা কেন দুলতেছে? চলো তো ওই দিকটাতে। আমার মনে হয় আল্লাহু আকবার। হ্যাঁ, এখান থেকে দেখতে হবে, এদিক থেকে আস্তে সাবধানে দেখো। আল্লাহু আকবার, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। না, ওদিকে টর্চটা মারো তো। দেখলা? হ্যাঁ। এক পলক দেখি, এর ভিতরে নাই হয়ে যায়, চোখের পলক ফেললেই না, নাই হয়ে যায়। হ্যাঁ, মানে তাকানো থাকতে ততক্ষণ দেখ, চোখের পলক দিবি ধরে। হ্যাঁ, আমার কাছে অদ্ভুত লাগছে, কিন্তু যে পথটা যে দেখলাম, বাতাস আসছে। হ্যাঁ, একটা হালকা বাতাস বুঝতেছে, এই যে একটা শীতল বাতাস, মানে আমাদের খুব কাছে আছে। ঠান্ডা একটা বাতাস আসছে। হ্যাঁ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক। জুতো দেখি বাঁধা, এগুলো কিন্তু ব্ল্যাক ম্যাজিকও করে এরকম সমস্যা। এখানে জুতার সাথে কিন্তু বাইরে ব্ল্যাক ফেলাই দিছি না? সেরকমই মনে হইতেছে। হ্যাঁ? এই জুতোটার কেমনে পাচ্ছে এরকম এভাবে জুতো বাদে কি জানি। মানে পাটা পচে গেছে আর হুম, বাঁধছে কি বলবে। শোনো, মনে হয় কেউ ফিস 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 করে কথা বলে। একটা ফাঁকা আছে। পথের ওই জায়গাটায় তখন একটা কিছু ক্যাপচার হয়েছে একদম ক্লিয়ার, এই যে সামনে দিয়ে
হ্যাঁ, পথটা এইদিকে না? কোন দিকে? না এইদিকে, এইদিকে এইদিকে। হুম, এদিক না? অনেকগুলো পথের মতো, বাট এগুলো কি? মানে একটু ভিতরে ঢুকলি চারদিকে ছড়াই গেছে। আমার মনে হইতেছে যে এগুলো কোনো জলদস্যুরা ব্যবহার করতে পারে। হুম। হ্যাঁ, মুখটা জ্বলতেছে দেখছো? পুরো মুখ, পুরো মুখটা মনে হচ্ছিল যে মুখের ভিতর থেকে আলো বের হইতেছে। দেখো নাই? ওর চেহারাটা জ্বলতেছিল, হ্যাঁ, সাদা একদম ফর্সা। চোখের পলকে নাই হয়ে যায়। কিভাবে কি? এদিকে একটু চলছে। হ্যাঁ, এই দিকটাতে পর পর একটা কি বলতো বাবা। হুম, দেখছো ওই কিন্তু আমাদেরকে কিন্তু এই কথাটা বলছে যে আপনার এখানে যে জিনিসটা দেখতে পাওয়া যায়, ওর হচ্ছে আপনার মনে হয় যে ওর শরীর থেকে আলো বের হয় এরকমের। সেম জিনিসটা কিন্তু আমরা এখানে দেখলাম, যে ওর মনে হচ্ছে যে ওর মুখ থেকে আলো বের হচ্ছে আর কি, পুরা পরিষ্কার হয়ে গেছে, একদম ক্লিয়ার দেখা গেছে। কানে সাউন্ড পাচ্ছি যেন কিছু বলতেছে এদিক দিয়ে। এই যে, শোনো, আমরা এই দিকটা থেকে আসলাম না তখন, ক্লিয়ার সাউন্ড পাচ্ছি, ক্লিয়ার। এদিকটা তো মনে হয় যে রাস্তার মতো। হ্যাঁ, সেটাই তো বললাম, এখানে একটা পথের মতো দেখলাম না তখন। নাকি আমাদের পথ ভ্রষ্ট করা, ওই যে, এই যে এদিকটাতে। আল্লাহ, কিছু উড়ে গেল এখান দিয়ে। শব্দ পাইলেন যে কিছু একটা উড়ে গেছে এখান থেকে। আল্লাহ, কি ভয়ঙ্কর প্লেস। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। এই জায়গায় কিছু ছিল, উড়ে গেছে তখন। একটা দুর্গন্ধ। দেখো এখানে আসছি পর ওই সাউন্ড আর এদিকে নাই। হঠাৎ হঠাৎ সাউন্ড আসে, আবার হঠাৎ হঠাৎ দেখি নাই। হ্যাঁ, কোনটা? কি আসলে কি? কালো কিছু একটা তোর গাছের উপরে কাপড় দিয়ে এটার বাঁধা। সিলাই দিছে মনে হয়। এগুলো আসলে ব্ল্যাক ম্যাজিকের জন্য ব্যবহার হতে পারে। কাপড় চোপড় এগুলো তো নর্মাল। মনে হচ্ছে আশপাশ কিছু হাঁটাহাঁটি করে। যেমন পথ মানে পথ হারাই যাব, ঠিক আছে, খুব সাবধান থাকতে হবে, কারণ ও কিন্তু আমাদের পথ ভ্রষ্ট করার চেষ্টা করছে। এদিকে দেখি অনেকগুলো রাস্তা। হ্যাঁ,
রাস্তা যেদিকে যায় ওদিকে পথ, চতুর্দিকে পথ। কিন্তু বোঝা যায় না যে আমরা কোন দিকে যাইতে। হুম। ঠিক রাস্তায় গেলে মনে হয় যে আমরা অন্য রাস্তায় অন্য পথে যাচ্ছি, রাইট। মনে হয় আমাদের সাথে সাথে আরো একজন কেউ আছে। হ্যাঁ, মানে অনুভব হচ্ছে আমাদের আশেপাশে আশেপাশে মনে হয় যে কেউ একটা হাঁটে। হাটে। হ্যাঁ, যেখান থেকে আসলাম ওদিকে টর্চ মারো তো দিকটাতে। এই টর্চ। What is this? কিছু বলতেছে মনে হয়। তুমি এখানে ক্যামেরাটা ধরো, আমি সামনে যাই। এখান থেকে কিছু সাউন্ড পাচ্ছি, বাট কিছু দেখতে পাচ্ছি। দেখো কিছু, আমাদের এখান থেকে পুরো ক্লিয়ার দেখা যাচ্ছে না লাইট। জায়গাটাই আপনার মোটামুটি অদ্ভুত। এর ভিতরে দিনের বেলা যদি কোনো মানুষ আসে তো তারও মানে এখানে আসলে তার যে অনুভূতিটা হবে। এখন কিন্তু আমরা অনেকটা ভিতরের দিকে ঢুকে। হ্যাঁ, এখন আমরা খুবই গহীন আছি জঙ্গলে। গাছের ইয়েটা মনে হচ্ছে সাপের মতো। দেখুন ভিতরে সাপ টাপ থাকতে পারে। গাছের ইয়েটা মনে হয় সাপের মতো কোল্ড, দেখছো? হ্যাঁ, এই যে এটার ভিতর মনে হয় যে কিছু থাকতো। হুম। বুঝছেন? সাপের মতো দেখা যায়। ঢোকার মতো কিছু আসে। আমরা পথ ভুলার জন্য না যে এদিকে না, আমরা এদিক থেকে তো শুরু করছিলাম। খুবই সাবধান হাঁটতে হবে। সাউন্ডগুলো খুবই সুন্দর। হ্যাঁ, এখন আর ওই সাউন্ডগুলো পাচ্ছি না। আমার মনে হয় ওই জায়গা থেকে অনেকটা দূরে এসে গেছে। হ্যাঁ, হতে পারে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক। বিশেষ করে মনে হয় কেউ কিছু কইতে এই, চুপ। কিছু প্রবল ডুবিয়ে গেল। উল্টো পা দেখলাম আর হ্যাঁ, ক্লিয়ার ক্যাপচার হয়েছে এখানে। আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক। আমার কাছে বেশি অবাক লাগছে না এই পথ। হ্যাঁ হ্যাঁ, এই পথটা এখান থেকে দেখেন, এটা জলদস্যু থাকার জন্য পারফেক্ট প্লেস। হ্যাঁ এটা লোকালয় থেকে তো অনেক দূরে। হ্যাঁ, আর নদীর পাশে হুম। এই জায়গাটা দেখো কেমন মনে হয় যেন এখান থেকে মানুষের চলাচল। হ্যাঁ, আবার সামনে যেয়ে পথ খুঁজে পাওয়া যায় না। সামনে যে আবার মনে হয় পথ চলে গেছে আপনার। হ্যাঁ, আবার বলে যাইস না। হ্যাঁ, আমি ক্লিয়ার শুনলাম যাইস না। আমাদের বিপদ খেলতে চায় না, উদ্ধার করতে চায়। বুঝতে পারতেছি।
আস্তাগফিরুল্লাহ, আল্লাহু আকবার। কত বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক। মনে পিছনে কিছু হাঁটে ওই জায়গাটায় যেখান থেকে আসছি না, ওখানে মনে হলো কিছু একটা আছে। আমরা পিছনে যাই, এদিকে যাই, একটু দেখি, ওদিকে থেকে তাকাই দেখি ওখানে কিছু দেখা যায় দূর থেকে। হ্যাঁ, ওই পথের মধ্যে কিন্তু তখন দেখছি একবার। রাস্তাটাকে ভিতরে আমার মনে হয় সমস্যা। ওই জায়গায় গেলেই এখন ওখানে পিছন থেকে কেউ বলে যে ভিতরে যাস না। হ্যাঁ, ওখানে গেলেই বলে যাইস না, যাইস না, এরকম বলে। আসলে যত একটা বাতাস আসছে দেখছো, আর একটা সাউন্ড, মানে খুবই অদ্ভুত রকমের একটা সাউন্ড এদিক থেকে। মানে টর্চ মারো তো রান্নার সামনে। আস্তে আস্তে যাই। আমাদের ওইরকম ভাবে অ্যাটাক করতে পারতেছে না। বিসমিল্লাহির রহমানির রহিম। পথটা কোন দিকে যেন? এদিকে দেখো পথ, ওইদিকে একটু জলে কি কিছু একটা জ্বলতেছে চোখের মতো দেখলাম। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ। দেখো তো সামনে যেয়ে দেখো তো, আমি এই দিকটাতে দাঁড়াই। ভয়ঙ্কর জায়গা বলতে যা বুঝায়, দেখেন ওর ওই পাশ থেকে সব ক্যাপচার, এদিক থেকে আমি ক্যাপচার করতেছি। সাউন্ড আজকে কিন্তু আমরা বেশি, আপনারা বলেন আমরা বেশি কথা বলি, তো বেশি কথা বললাম না আজকে, ভিডিওটা কম কথা বলে আপনাদের দেখানোর ট্রাই করি। ভিতরটাতে মনে হয় কোনো মানুষ আছে এরকম, মানে কথা বলার আওয়াজ আছে। কি ভয়ঙ্কর লাগে রে আল্লাহ। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। না না, ওখানে আমি এখানে, দুই জায়গাটাই ক্যাপচার হচ্ছে এখানে, বাট এখানে কিন্তু কিচ্ছু নেই। আমার কানের সাউন্ড আসে। মানে আমার মনে হয় বলতেছে বিপদ বিপদ এরকম কিছু। ওরে ভাই, আল্লাহ। কিছু উড়ে গেছে একটু। হ্যাঁ হ্যাঁ, তখন আমি এই সেম জিনিস দেখছি, কিছু একটা উড়ে গেছে এখান থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সামনে চলো তোরা, না আমরা যে দিক থেকে আসছি ওদিকে চলো, এখানে অনেক ডেঞ্জারাস জোন। বালুর ভিতরে হাঁটা খুবই কষ্টকর। এদিক থেকে আসছিলাম না, এদিকে এদিকে, হ্যাঁ এদিকে, এদিক থেকে
আমাদের বিদায় নিতে হবে, বুঝছো? কারণ যত রাত গভীর হচ্ছে তত তোমার আরো ভয়ঙ্কর হচ্ছে জায়গা। হ্যাঁ, যত সময় যাচ্ছে ততটাই ডেঞ্জারাস হচ্ছে। চলো আজকের মতো এদিক থেকে বিদায় নিই, আজকের মতো এদিক থেকে বিদায় নিব। কারণ আস্তে আস্তে মানে থমথমে যেতে থমথমে পরিবেশ হচ্ছে। তো যারা ভিডিওটা দেখছেন বা দেখবেন সবাইকে বলার, সবাই একটা লাইক করবেন ভিডিওতে, আর অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আর নতুন হলে সাবস্ক্রাইব করবেন চ্যানেলে। সবার কাছে একটাই অনুরোধ, সবাই লাইক কমেন্ট করবেন, আপনাদের কাছে বিশেষ অনুরোধ। এটা লাইক কমেন্ট করতে তো টাকা লাগে না, একটা লাইক কমেন্ট করে দিবেন। তো আমরা আরও এরকমের হন্টেড এপিসোডগুলো আপনাদেরকে আরও বেশি বেশি উপহার দেবো। একটু হলেও আপনাদের বিনোদন দেওয়ার জন্য হলো আমরা চেষ্টা করি কিন্তু এই ভিডিও গোস্ট হান্টারের ভিডিওগুলো আপনাদের উপহার দেওয়ার জন্য। তো তারই প্রেক্ষাপটে আজকে কিন্তু একটা জায়গা আসছে, সেটা হচ্ছে ডাকাতিয়া যে জঙ্গল, সেই জায়গাটা কিন্তু আমরা একটা ভিডিও করছিলাম আমি এবং রানা। তো পুনরায় আমি এবং রানা আজকে চলে আসছি এই জায়গাটা আবার দেখার জন্য, যেখানে কি ঘটে এবং আমরা আজকে কি দেখতে পাই। তো শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন এবং অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট করতে ভুলবেন না। যে যেখান থেকে আসেন অবশ্যই লাইক কমেন্ট করে সাথে থাকবেন, যে আমরা আসলে এর ভিতরে কি দেখতে পাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পাখি। আচ্ছা, ওই দিন আজকে আমরা একটা কাজ করেছি, পুরো ভিতরের দিকটা ভিতরের দিকটা সেটা জায়গাটা যেন কই? এই জায়গাটাই তো ঠিক না? হুম, বুঝতেছি না। এটাই আপনার একটু ভিতরের দিকে মনে হয়। এদিকে নিয়ে আরো, এর ভিতরে আসলে জায়গা খুঁজে পাওয়া খুবই চাপ। হ্যাঁ, কোন দিকটাতে? এদিকটা দেখেন, আস্তে একদম। আমরা কিন্তু পথ ভুলে যাইতেছি মনে হচ্ছে। কোনটা পথটা, কোনটা? হ্যাঁ, ছিল না জায়গায়। এখানে ছিল। তা আমরা কি পথ ভুলে গেলাম নাকি? না ওদিকে আরো পিছনে, আরো পিছনে, আরো পিছনে, এদিকে, ওদিকে, ওদিকে, রাইট। আমরা রং পথে আসছি। সাউন্ড পাইলে বিড়ালটা, বিড়ালের আওয়াজের মতো আওয়াজ আসে। হ্যালো, কিছু একটা দৌড় দিয়ে গেছে দিক দিয়ে। একটা দিকে হ্যাঁ, ভগবান একদম হ্যাঁ। কি ব্যাপার, জায়গাটা কি অদৃশ্য হয়ে গেল না? হ্যাঁ, মনে হচ্ছে বন্যা আসতেছে এরকম। কি ব্যাপার, আমরা কি পথ ভুলে গেলাম নাকি? দেখেন, নাকি পথটা ভ্যানিশ হয়ে গেছে? এই 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 পথটা, হুম, এই যে এটা না, এটা তো পথই নেই। এইটাই পথ। এইটা এইটা এইটা, হ্যাঁ, এইটা এইটা, রাস্তা এরকম ছিল। এইটাই মনে হচ্ছে নাকি? না, এটাও তো না। কি ব্যাপার? হ্যাঁ, সেটাই তো, এমন লাগতেছে কেন? তো শীতের সময় তো দেখা যাচ্ছে আপনার মাহফিলের আওয়াজ আসতে একটা। শীতের সময় বিভিন্ন জায়গায় ধর্মীয় অনুষ্ঠান হয়।
যার কারণে একটা সাউন্ড আসবে। আমি হ্যাঁ আমি সেটাই বুঝতে পারতেছি না যে রাস্তা গেল বে। কিছু গেছে। হোয়াট ইজ দিস? কি ব্যাপার? পথ কই? হ্যাঁ পথটা গেল কোথায়? এই সব জায়গা দিয়ে তো ছিল মনে হয়। আমার এটা মাথায় ঢুকতেছে না, মানে এটা কিভাবে সম্ভব? এই আল্লাহু আকবার। এই রানা, এইটা এই যে দেখি তুমি। হ্যাঁ দেখেন পুরাই রহস্যময়। কিসের শব্দ আসে হঠাৎ হঠাৎ করে? ঠিক আছে, এদিকে মনে হয় পথ, আবার এদিকেও মনে হয় পথ। ও আল্লাহ, দেখছো কি করলো এটা? গাছের উপর দিয়ে? গাছের উপর দিয়ে মনে হয় যে কিছু একটা পড়ছে। হ্যাঁ ভিতরে শ্বাস নিতে কষ্ট হচ্ছে। হ্যাঁ আর প্রচন্ড পরিমাণ গরম লাগতেছে। কিছু একটা দাঁড়াইছিল আমার পিছনে। কালো একটা ছায়ার মতো দেখলাম। হুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আস্তাগফিরুল্লাহ। অনেক সাউন্ড শুনতেছি, মাহফিলের আওয়াজের কারণে শোনা যাইতেছে না। শোনা যাচ্ছে না, রাইট? অ্যাডজাস্ট করে নেবেন সবাই, কারণ আমরা অনেক দূর থেকে আসছি তো। অনেক দূর থেকে আসার পর যদি এই জায়গায় এরকম একটা ভিডিও না করে যাই, তখন কিন্তু কেমনই লাগে নিজের কাছে। হ্যাঁ? যত যাচ্ছি ততই তো গভীর লাগতেছে আমার কাছে। আল্লাহ, তোর হাঁটা আরো কষ্টকর। একটা জুতো দেখান বাবা, যতটা যত যাচ্ছি ততই পথ। ততই পথ বের হয়ে যেতে। হ্যাঁ, গাছপালা আরো বড় বড় হচ্ছে মনে হয় এদিকে। আল্লাহ, এদিক থেকে পথ চতুর্দিকে রানা, এদিক থেকে সব দিকে পথ। হ্যাঁ বেশ সামনের দিক গেলে মনে হয় যে আমরা পথ হারাই যাবো। সেটাই বেশ। রাস্তাটা দেখছেন, এইটা দিয়ে কিন্তু কোনো মানুষ দৌড় দিয়ে যাইতে পারবে না। কোনো ওয়ে নাই, দেখেন এর ভিতর থেকে মনে হয় যেন কাটা ই করে রাখছে এখানে। এখানে যদি কেউ পা দেয় তাহলে তার মানে বিপদ আছে। মানে দৌড় দিয়ে যাওয়া কোনোভাবে পসিবল না। হয়তো পারবে তারাই যাদের অভ্যস্ততা আছে, অবস্থা আছে। হ্যাঁ হ্যাঁ, ট্রেনিং করা। কারণ ডাকাতরা পারবে, কারণ দেখাতে তাদের পারবে তারা। তাদের এই সব পথগুলো ব্যবহার হয়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বাবারে,
পিছনে কিছু একটা ছিল। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক। অনেকটা পথ ভিতরে ঢুকছে, হ্যাঁ, মানে যত ভিতরে যায় তত কিন্তু আপনার রাস্তা কিছু গেল এদিক দিয়ে। ভিতরে যত যায় তত কিন্তু রাস্তা বের হয়ে যায়। হ্যাঁ, এই জায়গা দিয়ে একটু মোটামুটি ঠিক আছে, কিন্তু ভিতরটাতে গেলে ওই জায়গা দিয়ে মানে হাইটে যাওয়াই পসিবল না। সেটাই। কি অদ্ভুত রকমের একটা জায়গা দেখেন। মানে এর থেকে আমরা কই যাব, পথ অবশেষে পথই পাবো না, যার কারণে আর বেশি গভীরে গেলাম না। বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। মনে হয় যেন সব ভাইয়া চুরা নিতেছে, এরকম একটা সাউন্ড আসতো। ভূমিকরের মতো আলাদা। হ্যাঁ, মনে হচ্ছে যেন সব ভাইয়া চুরা নিচ্ছে। ওকে, এই দেখো এইদিকে আবার একটা পথের মতো। এই যে আর একটা পথ দেখো। রানা, রানা, হোয়াট ইজ দিস? আল্লাহ, একটা তো ওই দিন দেখলাম, দেখো একই পথ দুটো হয়ে গেল কিভাবে? হ্যাঁ, মাত্র না আমরা ওই পাশ দিয়ে আসলাম পথটা দিয়ে, সেটাই তো। বুঝেই কিছু তো বসা ছিল। আচ্ছা এটা কি তুমি দেখো। ও আল্লাহ, তো আমরা ওই জায়গায় দেখলাম কোথায় কেমনে কি? হ্যাঁ, মেইন পথটা না। আপনারা দেখেন, আমরা কিন্তু একটু আগে এই সেম পথ দিয়ে আমরা গেলাম, আবার এই একই পথ আবার সামনে হিসাবে লাগলো। পুরাই রহস্যময়। আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। দেখো বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে ওই দিন এই পথেই তো আসলাম আমরা। একদম সেম পথ। দেখো ওই সেম পথ আবার। হ্যাঁ, হ্যাঁ, যে পথ আমরা ওই পাশে ফালাই রাখলাম, সেম পথটা দেখেন। আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই যে যত যাচ্ছি পথ, একদম সেম পথটা নিতে এই পথটা, মানে ভিতরে যত যাচ্ছে ততই মনে হয় যে রাস্তা বের হয়ে যায়। চতুর্দিকে আল্লাহু আকবার। রানা, দেখো একদম সেম পথ। দেখছো ওই, আবার এদিক থেকে গেলে সেম পথটাই আসবে। ভিতরে যাওয়ার বেশি দরকার নেই, না, কারণ আমাদের বিপদে ফেলাইতে পারে। আমরা প্রথম কিন্তু একটা ধক্কর খাইছি। হ্যাঁ, চলো সামনের দিকে যাই। ওদিক থেকে ছুটে যায়, হ্যাঁ, আর ওদিক দিয়ে মনে হয় যে ঘরের মতো লাগছে। হ্যাঁ, এখানে আমার পিছনে কিছু ছিল। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক। আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক।
এই যে এদিকেও আবার পথ দেখেন, দেখছেন? বিসমিল্লাহ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক। বলছেন ওখানে কেউ আছে? কি ক্রিপি লাগে দেখতে, দেখে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। হ্যাঁ, কিছু ডাকে, কি ছিল ওখানে? তো অবাক বেড়াচ্ছিল। আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক। মনে হচ্ছে যেন সব ভাঙে আসতেছে চতুর্দিক থেকে। কি দেখেন দেখতে, হ্যাঁ তাকফিরুল্লাহ, তাকফিরুল্লাহ, বিসমিল্লাহির আকবার। দেখেন এই জায়গাটাই ছিল কিন্তু। আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। হ্যাঁ, এদিকে ছিল। হলো কুতিল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। জায়গাগুলো কেমন রহস্যময় লাগে, যত পথ যাচ্ছে মনে হয় যে সবকিছু চেঞ্জ হয়ে যাইতেছে। হ্যাঁ, জায়গাটা কেমন যেন এরকম লাগছে, কেমন অন্যরকম হয়ে যাইতেছে না জায়গাটা? মনে হয় গাছপালা গুলো রূপ বদল করছে। হ্যাঁ, পুরো গাছপালা গুলো কেমন লাগতেছে। হ্যাঁ, ওই জায়গাটা কোন জায়গায়? দেখো আমরা শুরুতেই কিন্তু একটা ঘটনা ঘটছে, আজব ঘটনা। সেটা হইতেছে যে শুরুতেই কিন্তু আমরা ওই পথটা খুঁজে পাচ্ছিলাম না, পরে পাইছি কিন্তু আবার দুইটা পথ একই রকমের, হ্যাঁ সেম। সেম রকমের দুইটা পথ। বাট এটা কিভাবে সম্ভব? এই এটা আবার কেমন জায়গা? বদল করে হ্যাঁ,
কিছুটা এই কিছু একটা দেখলা ওখানে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তো পথটা গেল কোথায়? হ্যাঁ, পুরো অন্যরকম হয়ে গেছে। আর ওই পথটা কোথায়? পথটা তো পাচ্ছি না। ওই এটা কিন্তু মনে হচ্ছে যে একটা পথ। হ্যাঁ হ্যাঁ? হ্যাঁ, কিন্তু চলতি পথের একটা রেখা দেবে। পথটা কই গেল? দেখেন আজব ব্যাপার, মানে এরকম ঘটনা আমার সাথে ফার্স্ট টাইম ঘটলো। যতই ভিতরে দিকে ঢুকতেছে ততই মনে হচ্ছে যে কেমন যেন আকৃতি চেঞ্জ হয়ে যাইতেছে রাস্তা। পথ ঘাট সব চেঞ্জ হয়ে যাইতেছে এমন লাগে, গাছপালা। ওই সময় আপনার আগের ভিডিওটাতে কিন্তু অন্যরকম ছিল। হ্যাঁ পুরো আলাদা। এদিকে কিন্তু সাপের মতো দেখা যায়। হ্যাঁ। গাছটা মনে হয় একটা কুমির কইরা। হ্যাঁ, কুমিরের মতোই দেখা যাচ্ছে। হ্যাঁ, পথ পাচ্ছি না আজ খুঁজা। এটা কিন্তু আজব একটা ব্যাপার যে আমরা যেই যেই জায়গাটায় মূলত ভিডিও করার জন্য, বাট ওই জায়গাটা দেখেন দুইবার কি ঘটনা ঘটলো, এরপর জায়গাটা অদৃশ্য হয়ে গেল। জায়গাটাই দেখতেছি না। হ্যাঁ, এখন দেখি অন্য রকমের, দেখেন এই পথ কি রকমের দেখা যায়। এগুলো কি? কেওয়া গাছ আস্তে। এটা কিভাবে সম্ভব? আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক। এই সাউন্ড যত সামনে থেকে ততই মনে হয় ওই ভয়াবহ। কি যেন একটা ডাক। এই জায়গাটা কি একটা গন্ধ পাচ্ছ তুমি? খুবই মানে খাবারের গন্ধ, খুব একটা মানে ভালো একটা খাবারের গন্ধ। কিছু একটা রান্না করতেছে এরকম লাগে। হ্যাঁ হ্যাঁ, দেখো এই একটা পথ, আবার এটা অন্য রকমের। হ্যাঁ হ্যাঁ। তাই না? এই পথটা আবার অন্যরকম দেখতে। ওকে, আল্লাহ আস্তাগফিরুল্লাহ। দেখেন এটা কিভাবে সম্ভব রে ভাই, রানা? হ্যাঁ, সেটাই তো আমি বলতেছি, এটা কি কি অবস্থা, এটা কি হইতেছে আমাদের সাথে? আমাদের মনে হচ্ছে কোনো এক গোলক দাদার মধ্যে ফালাই দিচ্ছে। পিছনে দেখো, এই, তোমার পিছনে কিছু একটা গেল তোমার পিছন দিক দিয়া। আস্তাগফিরুল্লাহ। দেখেন কি একটা পথ, মানে আমরা বারবার পথটা মানে গুলাই ফেলাইতেছি, মানে হারাই ফেলাইতেছি। আর জায়গাটা দেখতেই বাবারে, কি জায়গার মধ্যে আমরা আসছি। টাইম নিয়ে মানে একদম যতদূর ভিতরে যাইতে পারি। এদিকটা দেখ, হ্যাঁ। মনে হইতেছে যেন এদিক থেকে আমাদের মানে নিয়ে যাইবে এরকমই লাগে। আমাদের ডাকতেছে মনে হয়।
পথ হারাই ফেলে আবার কিন্তু সামনে দিয়ে একটা পথ তৈরি হয়েছে। হ্যাঁ, পথটা আমরা গুলাই ফেলাইছি, দেখেন আবার একটা পথ তৈরি হয়ে গেছে। মনে হচ্ছে যেন এগুলো একটা মানে মায়াজালের মধ্যে আমরা ঘুরতেছি, মায়াজালের ভিতরে ঘুরপাক খাচ্ছি বারবার। বরিশালের ভাষায় যে বলে না যে দেউলি নাকি, হ্যাঁ ওরকম একটা হ্যাঁ, যে আমাদের পথ ভ্রষ্ট করছে। আমাদের হইতেছে মানে চারপাশটা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা নাবুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। দেখেন দোয়া করলাম পরে দেখেন এদিক থেকে একটা পথের মতো হয়ে গেছে, দেখছেন? এই যে এটাও কি সম্ভব? আল্লাহ তুমি রহম করো আল্লাহ। পথ হ্যাঁ, এটা এটা কিভাবে সম্ভব সেটাই তো মাথায় ঢুকতেছে না কিছু। ছিলই না। হ্যাঁ, এটা কিন্তু আমরা দেখিনি। এই পথটাই আমরা দেখি নাই, আমরা একটু আগে মানে আসলাম, এর ভিতরে কিন্তু এই জায়গা চেঞ্জ হয়ে গেল। এটা কিভাবে সম্ভব? আল্লাহ। মানে রাস্তাটা মনে হয় যে অনেক বড় হয়ে গেছে। হ্যাঁ, অনেক পথটা স্পেস বড় হয়ে গেছে আর অনেক সোজা হয়ে গেছে। মায়ার একটা পথ তৈরি হয়ে গেল। ক্রিপি কিছু নয়েজ আসে। মায়ার একটা পথ তৈরি হলো না এটা? আল্লাহু আকবার, একটা সাউন্ড আসে। আস্তাগফিরুল্লাহ। আল্লাহ আল্লাহ রে, আল্লাহ গাছপালা কি ভয়ঙ্কর দেখে। এগুলো কি স্বাভাবিক কোনো কিছু হইতে পারে? স্বাভাবিক কোনো কিছু না। এই পথটা দেখো রানা, এই জায়গাটা দেখো, জাস্ট এখানে আসো তাহলে বুঝতে পারবা। ও মাই গড, এদিকটা দেখো, দেখছো? এর ভিতরে তো রাস্তার মতো কোনো স্পেস নেই। রূপকথার গল্পের ভিতরে আমরা পড়ছি যে পথ তৈরি হয়, সেই পথের মধ্যে মনে হয় আমরা যেন সেই পথের মধ্যে ঢুকছি। আমরা দিনে একবার এই জায়গাতে আসবো। দিনে একদিন এসে দেখবো ইনশাল্লাহ। দিনে একদিন এসে আপনার এই যে রাস্তাটা, আমরা দিনে এসে দেখবো এই পথ কেমন, কিরকম, আমরা কিরকম পাই এটা। কিনা খুঁজা, ওইটা থাকে কিনা। দিনে আমরা দেখবো যে পাই কিনা। হ্যাঁ, একদিন তো দিনের এই বেলা রাস্তা এই পথটাতে আসবো। যদি পাই তাহলে আপনার এই যে দেখছেন এই যে হ্যাঁ কাটা কাটার দেখায়, হ্যাঁ, এটার ভিতরে আমরা আস্তে আস্তে ঢোকার চেষ্টা করবো। আমরা পুরো এই জায়গাটা এক্সপ্লোর করবো। রাত্রিকালীন আমরা যদি পয়লা টয়লা যাই এগুলোর ভিতরে, এর ভিতরে এখন ঢোকার রিস্ক হয়ে যাবে, ঠিক আছে, অনেক বড়। আর পথগুলো এক একবার এক এক রকমের দেখা যায়, এক একবার এক একভাবে তৈরি হয়। এটা তো মানে অসম্ভব কিছু। হুম, এই, আরে ভাই দেখি কত লম্বা। ভিতর থেকে দৌড় দেওয়া যায় না? হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক। কারণ ওই দিকটাতে ঢুকলে পুরো শরীরটা কেমন যেন মনে হয় যে ভার হয়ে যায়। হ্যাঁ, আমার মানে আমার গায়ে ঠিক আছে চাইটা যাচ্ছে না, হাঁটতে পারি না। মনে হয় যেন একটা মায়ার ভিতরে আমরা আটকা পড়ে যাই এই জায়গাটার ভিতরে গেলে। আপনারা তো দেখলেন যে এই পথটা, এখানে আমরা ঢুকলাম, মনে হলো যে একটা মায়ার ভিতরে পড়ে গেছি। এখান থেকে কিছু একটা ডাকতেছে ভিতরে, স্পষ্ট সাউন্ড আসতেছে। ভিতরের দিকে যতই যাই মনে হয় ততই আমরা ওদিকে যাই। আমরা কানে শুনতে পাচ্ছি যে কেউ ডাকতেছে আমাদেরকে ওদিকে, আর মন চায় যেন ওটার ভিতরে আরো ঢুকি আমরা। হ্যাঁ,
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির, দেখ এদিকের পথ ঘাট পুরো চেঞ্জ, ঠিক না? হ্যাঁ, ওদিকে গাছপালা অন্যরকম ছিল, আর এখানে গাছপালাটা কেমন যেন ভিন্ন রকম দেখা যায়। ও বাবারে, এই ওখানে কিছু ছিল দেখো, আমি দেখতে গেছি আর আমার গর্তের মধ্যে পড়ে গেলাম। হ্যাঁ, রাস্তাটার ওইদিকে ঢুকে বুঝি, আমি এটাই রাস্তার ওইদিকে ঢুকে। দেখছো? আমাদের ওখানে দৃষ্টিভঙ্গি চেঞ্জ করে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক। কি পরিমাণ যে গরম লাগতো ভিতর ভিতর মনে হয়, হ্যাঁ, কিন্তু আপনার একটু বাতাস চলতেছে কিন্তু হালকা হালকা। হুম, তারপর মনে হয় যে শ্বাস আটকে যায়, গরম লাগবে না। মনে হচ্ছে যে আমাদের দম বন্ধ হয়ে আসতেছে আর কি, এদিক থেকে এরকমের লাগতেছে, তাই না? আমাদের মনে হয় এদিক থেকে আমাদের বের হইতে হবে, বুঝছো? নাহলে আমরা লোকটা এমনি পড়ে গেছে। বিশাল বড় ঝামেলায় পড়ে যাবো এখানে। এরকম মনে হচ্ছে গোলক ধাঁধার মধ্যে আমরা পড়ে গেছি অলমোস্ট। হ্যাঁ, হ্যাঁ। যত সময় যাচ্ছে তত মনে হচ্ছে যে পথটা আমাদের হারাই ফেলাচ্ছি। হ্যাঁ, কোনায় পিছনে পিছনে কিছু হাঁটে, যে কিছু একটা দাঁড়ানো ছিল সাদা। পিছন ফিরে যাবে না। বিসমিল্লাহ, আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এরা না পিছনে কিছু একটা উড়তেছিল দিক দিয়া। হ্যাঁ হ্যাঁ, সব মনে হয় ভাইয়া নিয়ে আসতেছে। শোনো, এত বেশি শোষ শব্দ হইতেছে, মনে হচ্ছে আমাদের পিছন দিক থেকে ঝড় হবে এরকমের, সব ভাইয়া নিয়ে আসতেছে। আর একটা বাতাস আসতেছে, ঠান্ডা বাতাস। যারা দেখতেছেন ভিডিওটা, লাইক বাটনে চাপ দিতে কি আপনাদের কষ্ট লাগে? একটা চাপ দিয়ে দিবেন আর কমেন্ট করবেন, ঠিক আছে? ভিডিওটা আপনারা দেখছেন কিনা, যে আমরা একটা গ্লোব ধাঁধার মধ্যে পড়ছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। আজকের মতো এদিক থেকে আমরা বিদায় নিই। ইনশাআল্লাহ নেক্সট কোনো এপিসোডে আবার সবার সাথে দেখা হবে। হ্যাঁ, ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করি। তো আল্লাহ হাফেজ।